হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি দেখাবো অটোক্যাড ডিসি সার্কিট, এটা দিয়ে কিভাবে চার্জার তৈরি করা হয়। তো এই সার্কিটটা অটোমেটিক, অর্থাৎ অটোমেটিক আপনার যখন ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে তখন এই সার্কিটটা অটোমেটিক চার্জিং বন্ধ করে দিবে। তো চলুন তাহলে শুরু করি। এখানে এই যে হোয়াইট যে কেবলটা, এই যে এখানে এইভাবে দেখায়, হোয়াইট কেবলটা কমন লাইন, আর ব্লু যে কেবল দুইটা, এটা এসি 12 ভোল্ট, এটা এসি 12 ভোল্ট, অর্থাৎ এটা একটা হলো 12x2, মানে দুইটা টার্মিনাল 12 ভোল্টের ট্রান্সফরমার। তো এই যে এইখানে এসি 12 ভোল্ট দিতে হবে, এইখানে এসি 12 ভোল্ট দিতে হবে, আর এটা কমন লাইন। এটা হলো সেকেন্ডারি সাইড। আর এই যে এই সাইডে যে আমি একটা 2 পিন কানেক্টর লাগিয়ে রেখেছি, এটাকে হলো প্রাইমারি সাইড। আর সেকেন্ডারি সাইডে আমরা এসি 12 ভোল্ট পাবো। এই এসি 12 ভোল্টকে এই দেখেন এখানে দুটা ডায়োড ব্যবহার করছে, দুটা ডায়োড দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার করে এই যে একটা ক্যাপাসিটর ব্যবহার করছে, এই ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করছে। ফিল্টারিং করার ফলে এখানে একটা ভালো মানের ডিসি পাওয়া যাবে, যেটার ভিতরে পালসেটিং থাকবে না, এসি মিশ্রিত থাকবে না। তো ভালো মানের একটা ডিসি আমরা এখান থেকে পাবো। আর এইখানে এই যে দেখেন বি প্লাস বি মাইনাস, এই যে এটা বি মাইনাস হলো ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, বি প্লাস হলো ব্যাটারির পজিটিভ টার্মিনাল। আমি এই যে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড রেড কালারের কেবল দিয়ে ব্যাটারি কানেকশন বের করে নিয়েছি। এই যে পাশে আমি ক্লিপ লাগিয়ে নিয়েছি ব্যাটারির সঙ্গে কানেকশন দেওয়ার জন্য। আর এইখানে দেখেন একটা আউটপুট আছে, এখানে অটোমেটিক আউটপুট, এই যে বি প্লাস বি মাইনাস, অর্থাৎ এখান থেকে পজিটিভ আউটপুট আসবে, এখান থেকে নেগেটিভ আউটপুট আসবে। তো এই আউটপুটটা অটোমেটিক, যখন আপনার বিদ্যুৎ চলে যাবে, ইলেকট্রিসিটি চলে যাবে, তখন যদি আপনার এই সার্কিটটাতে লাইন দেওয়া থাকে, এসি লাইন দেওয়া থাকে, তখন অটোমেটিক এখান থেকে আউটপুট আসবে। অর্থাৎ বিদ্যুৎ থাকা অবস্থায় এখান থেকে আউটপুট আসবে না। লাইক এটা আইপিএস এর মতন কাজ করবে, যে বিদ্যুৎ চলে গেলে এই পাশে যদি আপনার কোনো লোড ব্যবহার করা থাকে, লাইট হোক ফ্যান হোক, বিদ্যুৎ চলে যাওয়ার পরে এটা অটোমেটিক চলবে। তো এখান থেকেও আপনারা কানেকশন নিতে পারেন। সুইচিং এর জন্য ডাবল ডিলে ব্যবহার করা হয়েছে। আর এইখানে দুটা লাইট আছে, একটা রেড এলইডি, একটা গ্রিন এলইডি। রেড এলইডি সার্কিটের পাওয়ার ইন্ডিকেট নির্দেশ করবে এবং চার্জ হচ্ছে এটা নির্দেশ করবে। আর ব্লুটা, যখন ব্লুটা জ্বলবে তখন চার্জ ফুল হয়ে গেছে, এটা নির্দেশ করবে। আর এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে, এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাহায্যে আমরা ভোল্টেজ অ্যাডজাস্ট করব, যে কত ভোল্টে আমরা কাট অফ করব, সেই ভোল্টেজটা অ্যাডজাস্টমেন্ট করব। জাস্ট এখানে কানেকশন গুলা সবই লেখা আছে, এখানে আপনারা কেবল গুলাতে সুন্দর করে, যে আমি সোল্ডারিং করে নিয়েছি, এভাবে সোল্ডারিং করে নেবেন। তো আমি এখন একটা ব্যাটারি চার্জ করে দেখাই যে এটা দিয়ে চার্জ হয় কিনা। তো আমি এখন ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে পজিটিভ প্রান্ত কানেকশন করি, আর নেগেটিভ প্রান্তর সাথে নেগেটিভ প্রান্ত কানেকশন করি। এটা আমার 12 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো আমি একটা মিটার সেট করে নিই, যাতে আমরা ভোল্টেজের পার্টটা দেখতে পাই। আমি একটা ডিসি ভোল্ট মিটার কানেকশন করে নিলাম। দেখেন এই মুহূর্তে ব্যাটারিতে চার্জ আছে 12.8 ভোল্ট চার্জ আছে। তো আমি এখন এসি লাইন, আমি পাওয়ার সাপ্লাই করি, আমি এসি লাইনের সঙ্গে কানেকশন দিয়ে দেই। দেখেন এসি লাইনের সঙ্গে কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার
রেড এলইডি ইন্ডিকেটর চলে গেছে। আর দেখেন আমার এই যে ভোল্টেজটা কোনো বাড়তেছে। হ্যাঁ, তার মানে এখন এটা হলো চার্জিং ভোল্টেজ, মানে এই ভোল্টেজে এখন চার্জ হচ্ছে, ভোল্টেজটা বাড়তেছে। এখন আপনার কত ভোল্ট পর্যন্ত আপনি চার্জ করবেন সার্কিটটাকে? যে ভোল্টেজে আপনি চার্জ করবেন সেই ভোল্টেজটা উঠার পরে আপনার সার্কিটটাকে অটো কাট করে দিতে হবে, অর্থাৎ ভোল্টেজটারে সেট করতে হবে। তো এখন দেখেন এই যে 13.13 ভোল্ট চলে আসছে, চার্জটা উঠতেছে ধীরে ধীরে। আপনাকে ওয়েট করতে হবে। সাপোজ আমি এই ব্যাটারিটাকে 14 ভোল্টেজ অটো কাট করব, এখন আমার এই 14 ভোল্ট ওঠা পর্যন্ত আমার ওয়েট করতে হবে। 14 ভোল্ট যখন উঠবে তখন আমি এই একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটাকে ঘুরিয়ে দিয়ে আমি এখানে অটো কাট করে দিতে হবে। এই অটো কাটটা একবারই আপনার সেট করবেন, আপনি যে ভোল্টেজে যাওয়ার পরে অটো কাটটা সেট করবেন প্রত্যেকবারই আপনার ব্যাটারি লাগানোর পরে ওই ভোল্টেজে যে অটোমেটিক কাট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, 14 ভোল্ট ওঠা পর্যন্ত ওয়েট করি, দেখেন তারপরে এটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এই সার্কিট দিয়ে, এই সিস্টেম দিয়ে আপনারা মোটামুটি ছোট ব্যাটারি চার্জ করতে পারবেন, বড় ব্যাটারিও চার্জ করতে পারবেন, সেক্ষেত্রে বেশি সময় লাগবে যেহেতু এটা 3 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সার্কিটেরও ক্যাপাসিটি যে ডায়োডগুলা মনে হচ্ছে এগুলা 3 অ্যাম্পিয়ার ক্যাপাসিটির ডায়োড। এগুলাতে ছোট ব্যাটারি আপনারা ইজিলি চার্জ করতে পারবেন, বড় ব্যাটারিও চার্জ করতে পারবেন, সেক্ষেত্রে অনেক সময় লাগবে। আবার অনেকে বলে যে এই সার্কিট অটোকাট সার্কিট দিয়ে পুরাতন ব্যাটারি চার্জ করা যায় না, নতুন ব্যাটারির জন্য ভালো। আসলে আমি বলবো কি, আপনি নতুন পুরাতন যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন। এখন আপনার যদি ব্যাটারি পুরাতন হয়ে যায়, তার ক্যাপাসিটি কমে যায়, আপনি ম্যাক্সিমাম কত ভোল্টে সেটাকে চার্জ করবেন, যে আপনি চার্জিং ভোল্টেজ কত উঠাবেন, ফুল চার্জে ভোল্টেজ কত উঠাবেন, সেটা আপনার অটো কাট করে সেট করে দিতে হবে। সেট করে দিলে আপনি ওই ভোল্টেজে ব্যাটারি চার্জ করবেন। এখানে নতুন পুরাতনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে আপনি বিষয় হলো যে কত ভোল্টে আপনি ফুল চার্জ করবেন ব্যাটারিটাকে, তো সেই ভোল্টে আপনার অটো কাটটা সেট করতে হবে। দেখেন আমাদের ভোল্টেজ 13.31 চলে আসছে। দেখেন ব্যাটারি ভোল্টেজ ক্রমান্বয়ে বাড়তেছে, অর্থাৎ ব্যাটারিতে চার্জ হচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তা আমি 13.40 ভোল্টে অটো কাট করে দেখাই আপনাদের। আপনারা আপনাদের সুবিধা মতন একটা ভোল্টেজ সেট করে নেবেন। দেখেন আমি এই ভোল্টেজটাতে এখন অটো কাট সেট করি, তো আমার সময় বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এইরকম একটা ভোল্টেজ অটো কাট সেট, জাস্ট এখানে টেস্টারতে একটু ঘুরলে দিলে বাম দিকে যে আমাদের দুটো এলইডি জ্বলে গেছে। আমি লাইটটা বন্ধ করলে ক্লিয়ার দেখতে পাবেন, দেখেন দুটো এলইডি জ্বলতেছে। এখন চার্জ ফুল হয়ে গেছে, বন্ধ করে দিই, আবার দিই, দেখেন ফুল চার্জ। আমি সামান্য পরিমাণ ডিসচার্জ করে দেখাবো যে কিভাবে অটো কাটটা হয়। দেখি আবার দেই, এই টাইমে হয়তো বা কিছু একটা ভোল্টেজ ডিসচার্জ হয়েছে, আমি আবার সাপ্লাই দেই, এই যে দেখেন অটো কাট হয়ে গেছে। অটো কাট সার্কিটটার অ্যাডভান্টেজ হলো যে আপনি ব্যাটারিটাকে একটা নির্দিষ্ট ভোল্টেজে চার্জ করতে পারবেন। এরপরে যদি আপনার এই যে এখন আমার এটা চার্জ ফুল হয়ে গেছে, এখন আমার কানেকশনটা দেওয়া রয়েছে, কিন্তু এখন আর ব্যাটারিতে চার্জ হবে না, সে অটোমেটিক কাট করে গেছে চার্জিং ভোল্টেজটা। তো এই অবস্থাতে আমার ব্যাটারিটা ভালো থাকবে। আর আপনার ম্যানুয়াল যে চার্জারগুলো জাস্ট রেকটিফায়ার দিয়ে তৈরি করা হয়, তো সেটাতে অল টাইম চার্জ হতেই থাকে। সে একটা চার্জ হয়ে অনেক সময় দেখা যায় ব্যাটারি ফুলে যায়, অনেক গরম হয়, বাস্ট হয়ে যেতে পারে। তো এটার ক্ষেত্রে এই সুবিধাটা আছে যে এই সার্কিটটা ব্যবহার করলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে, লং টাইম ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ আর নয়, আল্লাহ হাফেজ।